ফলোইং কন্ট্রিবিউশন ইন দ্য রিসার্চ স্টাডি। হ্যাঁ, হাইপোথিসিস কিভাবে কন্ট্রিবিউট করে একটা রিসার্চে, তাহলে অলরেডি এই ডেফিনেশন থেকে কিন্তু তোমাদেরকে জানা হয়েছে যে হাইপোথিসিস কি করে, আমাদের একটা সঠিক রাস্তা বা সঠিক ডাইরেকশন প্রোভাইড করতে সাহায্য করে, যেটার উপর বেস করে আমরা রিসার্চটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো, সেটাই হচ্ছে হাইপোথিসিস। তাহলে এখানে কতগুলো পয়েন্ট, সেই কথাগুলোকে একটু পয়েন্ট আকারে লেখা রয়েছে, সেগুলো যদি আমরা একটু ইলাবোরেট করি, দেখো প্রথম পয়েন্টে কি আছে, ইট প্রোভাইডস ক্ল্যারিটি অফ দ্য রিসার্চ প্রবলেম এন্ড রিসার্চ অবজেক্টিভ। তাহলে তুমি যে প্রবলেমটা করছো, তুমি যে গবেষণাটা করছো, তুমি একটা পার্টিকুলার সমস্যাটাকে সমাধান করার জন্য করছো, পার্টিকুলার কোনো উদ্দেশ্যকে সমস্যার সমাধান করতে চাইছো, তাহলে সেই পার্টিকুলার উদ্দেশ্যটাকে যদি সঠিকভাবে সমস্যার সমাধান করা যায়, এবার এই সমস্যার সমাধান করতে গেলে তোমাকে কোন পথে কি কি পথ অবলম্বন করতে হবে তার একটা টেন্টেটিভ ভাবনা, সেটা তুমি আগে থেকে ধরে নিচ্ছ। সেই জন্য বলছি ইট প্রোভাইডস ক্ল্যারিটি, পরিষ্কার একটা চিত্র তোমার মধ্যে থাকবে যে এই সমস্যার সমাধান করার জন্য আমাকে এই ডাইরেকশনটা নিয়ে এগোতে হবে। আর এটা কি বলেছে, ইট ডেসক্রাইব, এক্সপ্লেইন, প্রেডিক্ট দ্য এক্সপেক্টেড রেজাল্ট আর আউটকাম অফ দ্য রিসার্চ। তুমি তোমার রিসার্চ করার শুরুতেই তুমি আউটকাম ভেবে নিচ্ছ যে আমার রিসার্চে কি ধরনের রেজাল্ট আসতে পারে, কি ধরনের রেজাল্ট আসতে চলছে, সেটা তুমি আগে থেকে তোমার এই ভাবনাটাকে তুমি সেটাকে এক্সপ্লেন করছো, প্রেডিক্ট করছো, অ্যাজাম্পশন করে নিচ্ছ, সেটাই হচ্ছে তোমার হাইপোথিসিস। আরেকটা কি বলেছে, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট, ইট ইন্ডিকেট দ্য টাইপ অফ রিসার্চ ডিজাইন। তাহলে রিসার্চ ডিজাইন কি রকম তোমার রিসার্চটা ডিজাইন হবে, হ্যাঁ সেইটার একটা কি করছে, ইন্ডিকেট করছে। তোমার যেমন হাইপোথিসিস তুমি ড্র করবে, ঠিক তেমন তোমার রিসার্চের ডিজাইনটা হবে। তাহলে দেখো কিভাবে রিসার্চের স্টেপ গুলো দেখো, রিভিউ করলে, হ্যাঁ হাইপোথিসিস ড্র করছো, এরপরেই তুমি যখন এই হাইপোথিসিস যখন ড্র করবে, পরবর্তীতেই আছে কি তোমাকে ডেটা কালেকশন। তাহলে ডেটা কালেকশন করতে গেলে তোমাকে রিসার্চ ডিজাইন দরকার। তাহলে হাইপোথিসিস কি করছে, তোমাকে একটা ডাইরেকশন প্রোভাইড করছে। কিসের ডাইরেকশন প্রোভাইড করছে, কিরকম ভাবে তুমি রিসার্চটাকে ডিজাইন করবে বা ফর্মুলেট করবে, তার একটা পরিষ্কার চিত্র কিন্তু হাইপোথিসিস তোমাকে প্রোভাইড করবে। তারপর দেখো পরের পয়েন্ট লেখা, একই কথা লেখা আছে। উদাহরণ ধরো, এই যে উদাহরণ দিচ্ছি, ধরো তুমি একটা রিসার্চ, কোনো একটা কম্পারেটিভ স্টাডি তুমি করতে চাইছো বা কোনো একটা ট্রেনিং এফেক্ট তুমি দেখতে চাইছো, সেখানে তুমি একটা অ্যাজাম্পশন করে নিলে যে আমি দেখতে চাইছি যে এই এক্সপেরিমেন্টাল গ্রুপ বা ধরো যে তোমাদের যে আগের কথাটা বলেছিলাম যে বিপিএড আর এমপিএড ছেলে মেয়েদের মধ্যে কোনো রকম তোমার কি ফিজিক্যাল ফিটনেস এবিলিটির মধ্যে কোনো রিলেশনশিপ নেই। এইবার এটা হচ্ছে তোমার হাইপোথিসিস, এটা তুমি টেন্টেটিভলি ভেবে নিয়েছো। এইবার রিসার্চ যখন ডিজাইন করবে, তোমাকে তখন ডিজাইন করার সময় কি করতে হবে, তোমাকে রিসার্চ ডিজাইনের দুটো পার্ট, এক হচ্ছে পপুলেশন থেকে স্যাম্পেলটা কালেক্ট করবে। তাহলে কি ধরনের তোমাকে স্যাম্পেলটাকে তোমাকে কালেক্ট করতে হবে, তার একটা কোন স্যাম্পলিং মেথড তুমি ইউজ করবে, তার একটা পরিষ্কার চিত্র কিন্তু তোমাকে এই যে হাইপোথিসিস, সেখান থেকে কিন্তু পরিষ্কার ভাবনা চলে আসবে। কারণ তুমি যদি সেই রাস্তাটার কথা ভাবো যে আমার হাইপোথিসিসের মধ্যে আমি কোন রাস্তাটা চুজ করেছি, আমি কি এখানে রিলেশনশিপ খোঁজার চেষ্টা করছি না কম্পারেটিভ স্টাডি করতে চেষ্টা করছি। যদি তুমি রিলেশনশিপ খোঁজার চেষ্টা করো, তাহলে যখন তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করবে, তখন তোমার কি ধরনের টেস্ট তুমি ইউজ করবে, হ্যাঁ রিলেশনশিপ বের করার জন্য। তখন কোনো রিলেশনশিপ যখন বের করবে আর যখন কম্পারেটিভ স্টাডি করবে, এই দুই ধরনের কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কি এক হবে না আলাদা হবে? নিশ্চয়ই আলাদা হবে। তাহলে এই যে আলাদা যে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনটা আলাদা হচ্ছে, সেটা কে প্রোভাইড করছে? হাইপোথিসিস তোমাকে প্রোভাইড করছে। তাহলে হাইপোথিসিস কি করছে, রিসার্চ ডিজাইনটাকে তোমাকে প্রোভাইড করলো যে আমার রিসার্চটা কি আমি ডাইরেকশন করতে চাইছি, কি রেজাল্টটা পেতে চলেছি, তার একটা তো প্রি টেন্টেটিভ অ্যাজাম্পশন তুমি করে রিসার্চটাকে প্রি প্ল্যান করেছো। বোঝা গেল না? বোঝা যায়নি? যখন দেখো হাইপোথিসিস থাকে না, মূলত সার্ভে টাইপ অফ রিসার্চের ক্ষেত্রে হাইপোথিসিস নাও থাকতে পারে। হাইপোথিসিস সার্ভে টাইপ অফ রিসার্চ ছাড়া সমস্ত রিসার্চেই হাইপোথিসিস থাকে। হাইপোথিসিস তো ডাইরেকশন, তোমাদের একটা রাস্তা আগে থেকে ধরে নিয়ে তুমি প্রোভাইড করছো। না থাকলে নাই থাকতে পারে, না থাকলে এইবার তোমার যে অবজেক্টিভ থাকবে, তো সেই অবজেক্টিভের মতো করে তোমার রিসার্চ ডিজাইনটা হবে। আর হাইপোথিসিস মানে কি, একদম তুমি যে রেজাল্টটা বা যেটা তুমি আউটকাম পেতে চাইছো,
সেই আউটকাম মোতাবেক তুমি তোমার রিসার্চের ডিজাইনটাকে করবে, একদম স্যাম্পলিং থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে সমস্ত কিছু। হয়ে গেল। পরের পয়েন্ট দেখো, ইট ডাইরেক্ট দ্য রিসার্চ স্টাডি প্রসেস, একদম সেম কথাই, যে রিসার্চটা কিভাবে হবে তার একটা ডাইরেকশন প্রোভাইড করছে। পরের পয়েন্টে দেখো, ইট ডেফিনিট দ্য পপুলেশন অফ দ্য রিসার্চ স্টাডি দ্যাট ইজ টু বি ইনভেস্টিগেট অর এক্সামিন। তাহলে কি বলছে, তোমার রিসার্চ স্টাডিটা কিরকম হবে, কোথা থেকে তুমি পপুলেশন থেকে কিভাবে তুমি রিসার্চ প্রসেসটাকে নিয়ে আসবে তোমার এই পার্টিকুলার হাইপোথিসিসকে, যে তুমি হাইপোথিসটা ড্র করেছিলে তার গোটা বিষয়টা কিন্তু সমস্ত কিছু এই ডাইরেকশন বা এই যে পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট, স্যাম্পল থেকে সেটাকে স্যাম্পল অ্যানালিসিস, সমস্ত ডাইরেকশন কিন্তু ওই হাইপোথিসিস যা যা অ্যাজাম্পশন করবে, যা যা টেন্টেটিভ অ্যাজাম্পশন করছো সেই অ্যাজাম্পশনের উপর বেস করেই তোমাকে রিসার্চটা পরবর্তী স্টেপগুলোকে, তোমার যেমন হাইপোথিসিস হবে পরবর্তী স্টেপগুলো সেই একই রকম হবে। সেই কথাগুলো এখানে লেখা আছে, ফ্যাসিলিটেট ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস, ডেটা ইন্টারপ্রিটেশন। সেম কথাগুলো যেগুলোকে বললাম, যে হাইপোথিসিস যেমন হবে তার উপর ডিপেন্ড করছে ডেটা কালেকশন, তার উপর ডিপেন্ড করবে ডেটা অ্যানালিসিস, তার উপর ডেটা করবে ডেটা ইন্টারপ্রিটেশন। তারপর দেখো, ইট এনেবল দ্য ইনভেস্টিগেটর টু স্টার্ট হিজ রিসার্চ ওয়ার্ক, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ধরো ইনভেস্টিগেটর টু স্টার্ট হিজ রিসার্চ ওয়ার্ক, এই যে ধরো তুমি যে ওই যে রাস্তার যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরো তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো, তাহলে এবার কোন রাস্তায় তুমি হাঁটবে, 1 নম্বর রাস্তায় যাবে, 2 নম্বর রাস্তায় যাবে, 3 নম্বর রাস্তায় যাবে, তুমি বুঝতে পারছো না। তাহলে যখনই তুমি একটা অ্যাজাম্পশন করবে যে আমি 1 নম্বর রাস্তায় যাব, তার মানে কি অ্যাজ এ তোমাকে সেই রাস্তা খুঁজে পেতে, তোমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাকে হেল্প করছে কে, অ্যাজ এ হাইপোথিসিস, যে তোমার রাস্তাটা কোন দিকে হবে, সেই রাস্তাটা ঠিক না ভুল সেটা তো আমরা পরে টেস্টিং করে জানবো, কিন্তু অ্যাজ এ রিসার্চার তোমাকে একটা ডাইরেকশন প্রোভাইড করবে, যে হাইপোথিসিস যেটা তুমি অ্যাজাম্পশন করছো, মানে কি তোমার কাছে একটা রাস্তা দেবে তোমার কাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। It may be lead to formulate another hypothesis, এটা ছেড়ে দাও, to interpret the result drawing the conclusion related to the original, মানে কি এটা কি ওই যে সেই একই কথা, যে হাইপোথিসিস হলো, সেই হাইপোথিসিসের এগেইনস্টে তোমার যে রেজাল্ট তুমি পাবে, সেই রেজাল্টকে এবার কি হবে, তোমাকে কনক্লুশন তুমি যে ড্র করবে সেটার সাথে যে কনক্লুশন পাবে, যে রেজাল্টটাকে যখন ইন্টারপ্রেট করবে, করে তুমি কি করে একটা কনক্লুশন ড্র করি, সেই কনক্লুশন গুলোর সাথে রিলেট করবে তোমার যে আলটিমেট যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে সঠিক হয়েছে কি হয়নি। তার মানে অর্থাৎ তুমি যে নাল হাইপোথিসিস যেটা তুমি অ্যাজাম্পশন করেছিলে একটা রিসার্চ শুরু করার সময়, সে নাল হাইপোথিসিসকে কি করবে, তুমি টেস্ট করছো, টেস্ট করে দেখছো তোমার যে নাল হাইপোথিসিস বা তোমার অ্যাজাম্পশনটা সেটা সঠিক আছে কি নেই। এই মূলত হচ্ছে যে হাইপোথিসিস রিসার্চের মধ্যে এই ডাইরেকশন গুলোকে প্রোভাইড করছে, মানে একটা রাস্তা চুজ করার পরে তোমাকে সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হাইপোথিসিস এই যে পয়েন্টগুলোকে বললাম, সেই পয়েন্টগুলোকে মানে 3 নম্বর স্টেপ থেকে শুরু করে একদম 7 নম্বর স্টেপ পর্যন্ত যতদূর তুমি যাবে, বা 6 নম্বর স্টেপ পর্যন্ত যতক্ষণ হাইপোথিসিসকে টেস্ট না করছো, সেই পর্যন্ত রাস্তাটাকে তোমাকে সঠিকভাবে পরিচালিত করবে কে, হাইপোথিসিস।